দর্শক, ভারতীয় পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ শিরোনাম, সেটি হচ্ছে বন্দীদের ভারতে পাঠাতেন হাসিনা, গুম কাণ্ডে দিল্লির যোগও খুঁজে পেল মোহাম্মদ ইউনূসের তদন্ত কমিশন। একটা খোঁচা আছে, কিন্তু যে শিরোনামটা খুব গুরুত্বপূর্ণ শিরোনাম, যে বন্দীদের ভারতে পাঠাতেন হাসিনা। গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে বেশ কয়েকটি ঘটনা সেখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বন্দি করে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো। আবার ভারতের কিছু অপরাধীদেরকে আটক করে তাদের হাতে তুলে দেওয়া হতো। এটি সবই গোপন রাখা হতো, অর্থাৎ এগুলি কোনো প্রকাশ্য কোনো আইনি কোনো কাঠামোর মধ্যে এই কাজগুলো করা হতো না। সেই কথাটি আজকে আনন্দবাজারের অনলাইনে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। হাসিনা সরকারের আমলের বিভিন্ন অভিযোগের সত্য ঘটনার উদ্দেশ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ। গুমের ঘটনায় সেই কমিশন ভারতের সম্ভাব্য যোগ খুঁজে পেয়েছে। রিপোর্ট গিয়েছে ইউনূসের কাছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হতো। ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এবার তাদের তদন্ত কমিশন সেই সমস্ত গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলল। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস এই খবর প্রকাশ করেছে। হাসিনা সরকারের আমলের বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে। হাসিনা আমলের গুমের ঘটনাগুলোতে ভারতের যোগের কথাই শুধু নয়, ওই রিপোর্টে দাবি করা হয় এখনো কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটক থাকতে পারে। দেশের আইন মহলে এই ধরনের গুজব চালু আছে জানিয়েছে তদন্ত কমিশন। কমিশনের রিপোর্টে বলা হচ্ছে ভারতে এখনো কিছু বাংলাদেশি বন্দী আটকে থাকতে পারে। দেশের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক, কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয়। ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না ইউনূস সরকার। তাদের তদন্ত কমিশন এও দাবি করছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে। সেসব বন্দির সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। এই দাবির পরিপ্রেক্ষিতে দুটি জনপ্রিয় মামলার কথা উল্লেখ করেছে কমিশন। প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা, যাকে সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল, পরে তাকে ভারতের জেলে পাওয়া যায়। দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে, যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশ যোগের প্রমাণ মেলে বলে দাবি। 2015 সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। ইউনূসের কাছে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই কমিশন। রিপোর্টের শিরোনাম সত্য উদ্ঘাটন। যাই হোক, এটি এখানে বলা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় 1667টি গুমের অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 758টি অভিযোগের তদন্ত হয়েছে। এদের মধ্যে 27% মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি। পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছে। ঢাকা এবং তার বাইরের মোট 8টি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন। তারা সিম্পলি রিপোর্ট করেছে। রিপোর্টের মধ্য দিয়ে এক ধরনের উক্তি আছে যে ভারতকে জড়িয়ে বাংলাদেশে এই ধরনের রিপোর্ট করা হচ্ছে। এটা তাদের কল্পনারও বাইরে। তারা বুঝতে পারছে না যে এই ধরনের সাহসী পদক্ষেপ বাংলাদেশ কিভাবে নিতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।